নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পিঙ্কি লাইফস্টাইলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, এখানে হাজব্যান্ড চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তাই চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার মধ্যে লবণ হলুদ ভালো করে একদম মেখে নেব। আসলে চিংড়ি মাছ নিয়ে এলে টক এমনি চচ্চড়ি এসব তো হয়েই থাকে, কিন্তু আজকে ভাবলাম একটু নতুন স্টাইলে কিছু করি, তাই একদম সাধারণভাবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানাবো। তারপর দেখুন, এখানে একটা মাঝারি সাইজ পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আপনারা এবার মাছের পরিমাণ দেখে সেরকমভাবে পেঁয়াজ দেবেন। এই দেখুন, তারপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে আদা রসুন। আপনারা চাইলে রসুনটা যে রসুন খান না সে স্কিপ করতে পারেন। তারপর এটাকে ভালোভাবে একটু জল দিয়ে পেস্ট করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আবার 2 চামচ কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আপনারা চাইলে এতে সাদা সর্ষে ইউজ করতে পারেন, কিন্তু আমি কালো সর্ষেটা দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে সর্ষেটা তেতো না হয়। কাঁচা লঙ্কা আর সর্ষে মানে লবণ দিলে সর্ষেটা তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর দেখুন, একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলো সব নিয়ে নিয়েছিলাম। এবার ওর মধ্যে বেটে রাখা মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এই দেখুন, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর আদা রসুন আর পেঁয়াজ বাটার পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দেবো এই দেখুন কাঁচা লঙ্কা আর সর্ষেটা যে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। তারপর এর মধ্যে একে একে আরও যা অ্যাড করা মশলা সব মশলাগুলো অ্যাড করে নেব। দেখুন, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপরে দেখুন, এখানে লবণও দিয়ে দিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাও এবার দিয়ে দেবো। আমি বারবার বলছি যে যার লঙ্কা গুঁড়ো, যে যার লঙ্কা পরিমাণ মতো যে যতটা খাবেন ঝাল ততটা পরিমাণ মতো দেবেন। তারপর আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের আলু কেটে দিয়ে দিয়েছিলাম। এই দেখুন, তারপর এর মধ্যে আবার একটা মাঝারি সাইজের পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একদম ভালো করে একদম মেখে নিতে হবে। এই দেখুন, আমি যেভাবে মাখছি আপনারা দেখছেন, এটাকে একদম ভালোভাবে এরকমভাবে মেখে নেবেন। আর এগুলো সাধারণত সবার বাড়িতেই থাকে। এগুলো দিয়ে চট করে 15 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেটের জন্য। এই দেখুন 15 মিনিট পর দেখলাম, দেখুন একদম পুরো কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তারপর এর মধ্যে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর ওই যে মশলার বাটি ধোয়া জলগুলো ওগুলো দিয়ে দিয়েছিলাম, অল্প পরিমাণে একটুখানি জল দেওয়া, কারণ আলুটা সেদ্ধ হতে লাগবে। চিংড়ি মাছ তো এমনিতেই অল্পতেই একটু সেদ্ধ হয়ে যায় জানেন। এই দেখুন, তারপরে দেখুন গ্যাসটা অন করে নিলাম। তারপর ওটা বসিয়ে দিয়েছিলাম। এটা 2 মিনিট মতো হাই ফ্লেমে হবে। তারপরে একটু কিছু ঢাকনা চাপা দিয়ে দেবেন। 2 মিনিট হাই ফ্লেমে হওয়ার পর এটাকে একবার নেড়ে দেবেন ভালো করে। এই দেখুন পুরো ফুটে গেছে। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে একদম আবার লো ফ্লেমে 15 মিনিটের জন্য তো এরকম ঢাকনা দিয়ে দিয়ে মাঝে মাঝে এটাকে একটু নেড়ে দেবেন, নইলে হয়তো তলাতে বসে যেতে পারে। এই দেখুন, এরকমভাবেই ঢাকা দিয়ে 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 এটাকে বানাতে হবে, তাতে আলুটাও ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন কতটা রেডি হয়ে গেছে, অনেকটাই রেডি হয়ে গেছে। এটা আরও এখনও হবে। সবাইকে বলবো এরকমভাবে প্লিজ সবাই একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে। আমার তো ফাইনালি খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন আর বলবেন কেমন হয়েছে। তারপরে এই দেখুন, কথা বলতে বলতে প্রায় হয়েও এলো। এই দেখুন কতটা পুরো হয়ে গেছে, কমপ্লিটই হয়ে এসেছে। এই দেখুন, দেখেছেন আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো গলে গলে গেছে। দেখুন আপনারা, আর দেখুন দেখতেও কতটা অপূর্ব লাগছে। তারপরে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ওরকম চুলাতেই বসিয়ে রেখে দেবো। এবার দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে, আর রান্নাটাও সত্যি অপূর্ব হয়েছিল। তাই সবাইকে বলছি এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।
কেমন লাগে অবশ্যই বলবেন কমেন্ট করে। তারপরে এই দেখুন আমরা খাওয়ার জন্য একদম রেডি।